আসসালামু আলাইকুম সবাইকে। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের ৫০ দিনের কিছু রেডি লেয়ার মুরগির পুলেট আপনাদের সাথে শেয়ার করব। যারা ভাবছেন রেডি পুলেট দিয়ে একটি খামার করবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের যদি এই মুরগিগুলো পছন্দ হয় এবং মুরগির যদি কোয়ালিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এই মুরগিগুলো আমাদের থেকে একদম সীমিত রেটে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি মূলত ঘুরে ঘুরে সমস্ত প্রজেক্টার অর্থাৎ এই যে সেটটা আছে এই সেটের মুরগিগুলো দেখাবো। এখানে ২৫০০-এর মতো মুরগি আছে। মুরগির কোয়ালিটি, মুরগি সুস্থ আছে কিনা এটা আপনি কিভাবে চিনবেন এবং আমরা এখন কোন খাদ্যটা খাওয়াচ্ছি এই সমস্ত বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে কথা বলবো। তো এখানে যে মুরগিটা দেখতেছেন এটা হচ্ছে কাজী কোম্পানির হাইল্যান্ড ব্রাউন জাতের লাল লেয়ার জাতের একটি লেয়ার মুরগির জাত। এটা বর্তমানে আমাদের এই সেটটার মধ্যে আছে, অর্থাৎ এই যে ২৫০০ যে মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু মূলত কাজী কোম্পানিরই। আর এখানে আমার হাতের যে মুরগিটা দেখতেছেন, আচ্ছা ক্যামেরাটা একটু দেখাও। এখানে আমি যদি এখানে দেখাই আপনাদের মুরগিটা, এখানে দেখেন আপনি সুস্থ মুরগি কিভাবে চিনবেন। মুরগি যখন আপনি নিতে আসবেন তখন অবশ্যই মুরগিটা ভালোভাবে দেখবেন যে মুরগির যে সমস্ত এখানে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোর মাথাটা আসলে মানে চিকন আছে না মোটা আছে এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। কারণ সুস্থ মুরগি কখনই কিন্তু মাথা কিন্তু আপনার মোটা থাকবে না, মাথাটা কিন্তু একদম সুস্থলো থাকবে এবং চিকন চিকন কিন্তু থাকবে। আর অসুস্থ যে মুরগিটা আছে ওই মুরগিটার মাথাটা কিন্তু মূলত ফোলা ফোলা থাকবে। এবং সেই সাথে অসুস্থ মুরগি চেনার আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে এই যে পা যেটা আছে এই পায়ের যে কবজিগুলো আছে বা যে এই যেগুলো যেগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় দেখবেন আপনি যে অসুস্থ মুরগিটা আছে ওই অসুস্থ মুরগির এই পাগুলো কিন্তু অনেকটাই চিকন হয়। আর অনেক সময় দেখা যাবে কি ওই মুরগিটার পাটা কিন্তু অনেকটা কিন্তু ঠান্ডা আকৃতির হয়ে থাকে। তো এখানে যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটার আপনি যখন ওই মুরগিটা যখন নিতে আমাদের খামারে আসবেন বা যখন লোকেশনে আসবেন তখন এই পাটা যখন আপনি ধরবেন তখন কিন্তু অটোমেটিক একটা এখানে তাপ কিন্তু একটা অনুভব করবেন। যখনই আপনি দেখবেন এখানে তাপটা অনুভব করতেছেন তখনই কিন্তু এই মুরগিটা ধরে নেবেন যে মুরগিটা সুস্থ আছে। আর যখন দেখবেন ৮-১০টা মুরগি ধরার পর যখনই দেখবেন ৮-১০টা মুরগির মধ্যেই যখন দেখবেন ৬-৭টা মুরগির পা ঠান্ডা, মাথা মোটা, তখনই ভেবে নেবেন যে মুরগিটা অসুস্থ। এটা যে কোনো বয়সের হতে পারে, তখনই আপনি ভেবে নেবেন যে এই মুরগিটা আসলে অসুস্থ। আর এইখানে অসুস্থ মুরগি আপনি যখন আসলে একটা খামারে বা একটা শেডে যখন আসবেন তখন আসলে এই মুরগিগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে মুরগিটা আসলে সুস্থ আছে কিনা অসুস্থ আছে। বা এখানে মুরগিটা আপনি যখন নেড়ে চেড়ে দেখবেন বা যখন খামারগুলো আপনি ভিজিট করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন বা তখনই কিন্তু আপনি আসলে জানতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া যে মুরগিটা কতটা আসলে সুস্থ না অসুস্থ। যারা আমাদের থেকে রেডি মুরগির পুলেট যারা সংগ্রহ করেন আপনারা আমাদের খামারে আসবেন। আমাদের কিন্তু অসংখ্য রিভিউ আছে এবং অসংখ্য কিন্তু আমাদের প্রজেক্ট আছে যেখানে মূলত আমরা এই মুরগিগুলো আমরা সেল দিয়ে থাকি এবং মুরগিগুলো আমরা দিয়ে থাকি। তো এখানে আমরা বর্তমানে যে খাদ্যটা খাওয়াচ্ছি এটা মূলত লেয়ার গ্রোয়ার খাদ্যটা আমরা খাওয়াচ্ছি। এই খাদ্যটা চলবে আমাদের ডিম আসা পর্যন্ত মূলত এই খাদ্যটাই খাওয়াবো। এর আগে আমরা বাচ্চার জন্য যে খাদ্যটা খাওয়াইছিলাম সেটা মূলত ওই ছোট যে দানাদার খাদ্যটা ওই খাদ্যটা আমরা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু খাদ্যতেও কিন্তু পরিবর্তন হয়। যখন বাচ্চাটা বোর্ডিং স্টেপে থাকে বোর্ডিং স্টেপে এক খাদ্য দিয়ে থাকি এবং বোর্ডিং স্টেপ থেকে যখন আরেক স্টেপে নিয়ে আসা হয় অর্থাৎ যে পুলেট স্টেপে যখন নিয়ে আসি তখন কিন্তু এখানে মুরগিগুলোকে কিন্তু আরও কিন্তু খাদ্যগুলোকে কিন্তু ইমপ্রুভ করা হয়, এখানে ওষুধের ইমপ্রুভ করা হয়। তো এখানে ওভারঅল আমাদের যে ভ্যাকসিন খাদ্য এগুলো কিন্তু সবগুলো আমরা সুন্দরভাবে পরিচর্যা করে থাকি। আপনারা অনেকেই জানেন যে আমাদের বড় বড় ডিমের প্রজেক্ট রয়েছে। এই ডিমের প্রজেক্টের জন্যই মূলত আমরা মুরগিগুলো তুলে থাকি। আর এখানে যে মুরগিগুলো আছে এটাও কিন্তু আমাদের ডিমের প্রজেক্টের জন্য। যারা আগ্রহ নিয়ে আমাদের থেকে লেয়ার মুরগির পুলেট সংগ্রহ করতে চান তারা অবশ্যই যে কাজটি করতে পারেন আমাদের লোকেশনে আসতে পারেন। আসার পরে এই মুরগিটা আপনারা দেখতে পারেন, যদি পছন্দ হয় তাহলে এই মুরগিটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আর এই মুরগিটার বয়স যেহেতু এখানে ৫০ দিন হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ৭ সপ্তাহ পর্যন্ত আমাদের এখানে যে ভ্যাকসিনের যে শিডিউল ছিল আমাদের রানীক্ষেত গাম্বুরু এগুলো তো আমাদের ডাবল করে করতে হয়েছে। এখানে পক্সের ভ্যাকসিন আমরা করেছি এবং সেই সাথে আমরা এখানে কলেরার ভ্যাকসিন করেছি, বার্ড ফ্লুর ভ্যাকসিন করেছি। এই ভ্যাকসিনগুলো কিন্তু আমরা A to Z এখানে কাভার করেছি। অর্থাৎ একটা লেয়ার মুরগি যখন আপনি ডিমের জন্য উৎপাদন করবেন তখন কিন্তু ওই মুরগিটার মধ্যে বা এই মুরগিটার মধ্যে টোটালি ডিম আসা পর্যন্ত আমাদের টোটালে 18 সপ্তাহে 18টা ভ্যাকসিন কিন্তু আমাদের করতে হয়। এর মধ্যে সিঙ্গেল ভ্যাকসিন রয়েছে, ডাবল ভ্যাকসিন রয়েছে। তো সেই হিসাবে কিন্তু আমাদের এখানে যে মুরগিগুলো আছে এগুলো যেহেতু 7-8 সপ্তাহ চলতেছে, তো সেক্ষেত্রে আমাদের ওভারঅল যে শিডিউল মোতাবেক কমার্শিয়াল যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো কিন্তু আমরা করে নিয়েছি। যারা আমাদের থেকে রেডি লেয়ার মুরগির পুলেট সংগ্রহ করতে চান
তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের লোকেশনে এসে মুরগিগুলো দেখে শুনে আপনারা এই মুরগিগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ছোট্ট প্রতিবেদনটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।